আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শেখার গুরুত্বপূর্ণ ভিডিওটিতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের আজকের ভিডিওর প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে আলিয়ম আনাফি জিয়াদা শুগল। আজ আমার অনেক কাজ আছে। আলিয়ম ইন দ্য ফাদি, আজ আপনি ফ্রি আছেন। আলিয়ম মানে আজ, ফাদি মানে ফ্রি বা অবসর। যদি আপনি ফ্রি থাকেন তাহলে বলতে পারেন আলিয়ম আনা ফাদি। আলিয়ম আনা ফাদি, আজ আমি অবসর বা ফ্রি। যদি আপনার অনেক কাজ থেকে থাকে তাহলে এভাবে বলবেন আলিয়ম আনা ফি জিয়াদা শুগল। আজ আমার অনেক কাজ আছে। যদি ভেঙ্গে ভেঙ্গে বলি তাহলে আলিয়ম মানে আজ বা আজকে, আনা মানে আমি, ফি মানে আছে, জিয়াদা মানে বেশি, শুগল মানে কাজ। তো পুরো বাক্যটি এভাবে বলবেন আলিয়ম আনা ফি জিয়াদা শুগল। আজ আমার অনেক কাজ আছে। আনা মাফি ফাদি বা আনা মুফাদি, খালি নাই বা ফ্রি নাই বা অবসর নাই। আমার অনেক কাজ বা আমার অনেক কাজ আছে আপনারা এভাবে বলতে পারেন। আরব আরব কান্ট্রির লোকেরাও এভাবে বলে থাকে ওয়াল্লাহ ওয়াল্লাহ ইন্দি শুগল কাতির। আমার অনেক কাজ, ওয়াল্লাহ শব্দটি ব্যবহার করে থাকে তারা কথায় কথায়। ইন্দি শুগল কাতির, অনেক কাজ। ইন্দি মানে আমার, শুগল মানে কাজ, কাতির মানে প্রচুর বা অনেক। যদি আপনার কাজ না থেকে থাকে তাহলে বলবেন আনা মাফি শুগল বা আনাফি মাফি শুগল, আমার কাজ নাই। আনা মানে আমি, মাফি মানে নাই, শুগল মানে কাজ। তো এই বাক্যটি আপনারা এভাবে বলতে পারেন মা ইন্দি শুগল, আমার কাজ নেই। মা ইন্দি শুগল, আমার কাজ নাই। মা ইন্দি মানে আমার, নাই, শুগল মানে কাজ। যদি বলি আমার মোবাইল নাই, মা ইন্দি জওয়াল। মা ইন্দি জওয়াল, আমার মোবাইল নাই। মা ইন্দি মানে আমার নাই বা আমার কাছে নাই। জওয়াল মানে মোবাইল। যদি বলি যে আমার টাকা পয়সা বা টাকা নেই, মা ইন্দি ফুলুস, আমার কাছে টাকা নাই। মা ইন্দি মানে আমার কাছে নাই, ফুলুস মানে টাকা। মা ইন্দি ফুলুস, আমার কাছে টাকা নাই। কেউ যদি বলে ইনতাফি ফুলুস, ইনতাকফি ফুলুস, তখন যদি আপনার কাছে টাকা থাকে তাহলে বলতে পারেন আইয়াফি ফুলুস। যদি না থাকে মা ইন্দি ফুলুস। মা ইন্দি মানে আমার কাছে নাই, ফুলুস মানে টাকা। তো এইভাবে আপনারা অনেক বাক্য গঠন করতে পারবেন। আপনার কাছে কোনো কিছু আছে, আপনার কাছে কোনো কিছু নাই। যদি থাকে তাহলে বলবেন আনাফি, আমার কাছে আছে। আর যদি না থাকে মা ইন্দি দিয়ে শুরু করবেন। যদি আপনার ড্রাইভার বা গাড়ি দরকার হয় তাহলে ড্রাইভারকে প্রথমে জিজ্ঞেস করতে পারেন আপনি কি ফ্রি আছেন। তো এইভাবে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন ইয়া আখুই এন্দাকশাই, হে ভাই তুমি কি ফ্রি আছো। ইয়া আখুই, হে ভাই। যদি সহজ করে বলতে যান তাহলে এভাবে বলতে পারেন ইয়া আখুই ইনতা ফাদিওয়ালাহ, ফ্রি আছো কিনা, হে ভাই তুমি ফ্রি আছো কিনা। গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকলে তাকে জিজ্ঞেস করতে পারেন ইয়া আখুই ইনতা ফাদিওয়ালাহ, আপনি কি ফ্রি আছেন নাকি নাই। তো ইয়া আখুই মানে হে ভাই, ইনতা মানে তুমি বা আপনি, ফাদি মানে ফ্রি বা খালি বা অবসর, অলালা আছো কিনা। যদি আমরা কাউকে জিজ্ঞেস করি হে ভাই আপনি কোথায় থেকে এসেছেন, তো এইভাবে আমরা সাধারণত জিজ্ঞেস করে থাকি ইয়া আখি বা ইয়া আখু মিন হয়নি জি, আপনি কোথায় থেকে এসেছেন। ব্যাকরণ মেনে করতে চাই এই বাক্যটি তাহলে এভাবে বলবেন ইয়া আখুই মিন ওয়াইন জিত, হে ভাই আপনি কোথায় থেকে এসেছেন। ইয়া আখুই, হে আমার ভাই, মিন ওয়াইন কোথায় হইতে, জিত মানে এসেছেন বা এসেছিলেন। তো ইজি শব্দটি বর্তমান কালের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আশা, জিত মানে অতীতকাল। যখন আপনারা বর্তমান কোনো কিছু বোঝাবেন অবশ্যই ইজি বলবেন। যদি কাউকে থামতে বলেন যেন থামো বা দাঁড়াও, গাড়িকে আপনি থামতে বললেন ওয়াক্কিফ সাইয়ারা, গাড়ি থামাও। বা রাক্কিফ সাইয়ারা, গাড়ি রাখো। ওয়াক্কিফ মানে থামো বা দাঁড়াও। ওয়াক্কিফে না, এখানে দাঁড়াও। যদি বলি সেখানে দাঁড়াও তাহলে বলবো ওয়াক্কিফ হুনাকা বা হুনাকা ওয়াক্কিফ।
তো সবচেয়ে ভালো হবে ওয়াগ্গে ফুনাকা, সেখানে দাঁড়াও। যদি বলি ওইখানে থামো বা দাঁড়াও, ওয়াগ্গে ফুনাক, ওইখানে থামো বা দাঁড়াও। তাহলে আমরা এখান থেকে তিনটি শব্দ তো ভালোভাবে জেনে নিলাম। ওয়াকগেফ মানে হচ্ছে থামো বা দাঁড়াও, হেনা মানে হচ্ছে এখানে, হুনাক মানে হচ্ছে ওইখানে, আর হুনাকা মানে হচ্ছে সেখানে। এমসি মানে হচ্ছে চলো, ইয়াল্লা এমসি, চলো যাই বা জলদি চলো। আরব কান্ট্রির লোকেরা আপনারা দেখবেন ইয়াল্লা শব্দটি বেশি ব্যবহার করে থাকে, অনেক গুরুত্ব বোঝাতে বা জলদি করতে এই শব্দটি তারা ব্যবহার করে থাকে। ইয়াল্লা, ইয়াল্লা এমসি, জলদি চলো বা চলো যাই। এলা সুরা, এলা বিসুরা, তাড়াতাড়ি করো বা জলদি করো, শীঘ্রই করো। আর তারা কসম কাটতে বা কোনো কিছু বিশ্বাস করো, এই শব্দটি বোঝাতে তারা বলে থাকে ওয়াল্লাহ, ওয়াল্লাহ না মাফি সুগল। তাল মানে হচ্ছে আসো বা আসুন, তাল হেনা এখানে আসেন, তাল হুনাকা সেখানে আসেন, বা রো হুনাকা সেখানে যাও, তাল মিন্নি এদিকে আসো, বাররা মানে হচ্ছে বাহিরে, রো বাররা বাহিরে যাও, এতলা বাররা বাহিরে যাও। একটু রাগ হয়ে অনেক সময় তারা বলে ইয়াল্লা এতলা বাররা, বাইরে যা। শেপ বা শোফ মানে হচ্ছে দেখো, শফিনা এদিকে দেখো, খুদ মানে হচ্ছে এই নাও, খুদ হাদা এইটা নাও বা এইটা নেও, শিলহাদা এটা উঠাও বা ইহা উঠাও বা এটা লও বা নেও, এই ক্ষেত্রে শিলহাদা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। খুদ মানে হচ্ছে লও, শিল মানে হচ্ছে লও, শোপ মানে হচ্ছে দেখা। গার্রেপ মানে হচ্ছে কাছে এসো, গার্রেপ মানে হচ্ছে কাছে এসো, তালমিন্নি এদিকে এসো, স্কিত বা উস্কুতিনতা তুমি চুপ করো, স্কিতিনতা বা উস্কুতিনতা দোনোটাই ব্যবহার করা হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শিক্ষার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা নতুন আরব দেশে যাবেন তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।